আজকে আমি আমের টক রান্না করব। খাটা, আমাদের আঞ্চলিক ভাষায় রাজশাহীতে বলে এটা ফজলি আম। এই আম দিয়ে খাটা রান্না করলে ভীষণ ভালো লাগে, মিষ্টিটা কম লাগে, মানে টক কম থাকে, গুড় চিনি কম ব্যবহার করা লাগে। আমি আগে থেকে আমটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো, যেন আমের কষটা বের হয়ে যায়। পানি দিলাম, একটু পানি বেশি করে দিতে হবে, যেহেতু এটা খাটা রান্না করবে, একটু ঝোল ঝোল হবে, খেয়ে ভালো লাগবে, অনেক ভালো লাগে এই টকটা। গ্যাস অন করে দিলাম, লবণ দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, আর কিচ্ছু লাগবে না। বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আমার বলক এসে গেছে, দেখতে হবে আমটা সেদ্ধ কেমন হয়েছে। সেদ্ধ ভালোই গেছে, আর একটু হোক, বলক উঠুক, আর একটু ভালো মতন সেদ্ধ হওয়া লাগবে। সেদ্ধ হলে তারপরে আমি এটা কি সুন্দর হয়ে ফুলেছে। কাঁচা আটা রুটি, কিন্তু এটা সেদ্ধ না। আর টকের সাথে এই কাঁচা আটা রুটিটাই বেশি ভালো লাগে আমের খাটার সাথে। এই যে দেখুন কি সুন্দর হয়ে ফুলছে। দেখুন আম সেদ্ধ হয়ে গেছে, একটু ঘুটে নিব। আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে এটা গুড়ের সাথেই বেশি স্বাদ হয়। আমি দেখবো, এটুকু দিয়ে দিলাম যে মিষ্টিটা কতটুকু হচ্ছে। আমার বর তো আবার বেশি টক খেতে পারবে না, সেজন্য মিষ্টিটা টেস্ট করে তারপরে দিব। এতে হওয়ার কথা, যেহেতু আম মিষ্টি, আমাদের এই আমগুলো ফজলি আম, তো ফজলি আম অনেক মিষ্টি। এত সহজ একটা রান্না, একবার করে খেয়ে দেখবেন। এটা কিন্তু আমাদের রাজশাহীতে, আমাদের এলাকায়, গ্রামটায় এটা খুব চলে। বলে এটা হচ্ছে আমের খাটা। দেখে নিব মিষ্টিটা কেমন হয়েছে। ঠিক আছে, ওরকম মিষ্টি না হলে আমার বর খাবেও না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ওটা গুড় দেওয়ার পরে গুড়ের একটা গন্ধটা চলে যাবে, তারপরে আর গুড় দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে, বলক হয়ে গেছে, এটা নামিয়ে নেব। একটু ফোড়ন দিতে হবে, ফোড়নটা সরিষার তেল দিয়ে দিলে বেশি মজা হবে। একটা মরিচ দিয়ে দিলাম, এখানে ফোড়নের জন্য কিন্তু অন্য কিছু লাগবে না। 5 ফোড়ন দিলাম, 1/2 চা চামচের পরিমাণ। একটু রসুন কুচি, আমার আম্মার হাতে খেয়েছি লাস্ট, আম্মার হাতে কবে খেয়েছি আমার আর মনে নাই। এতে দেখলেন খুব সিম্পল, একদম সংক্ষেপে রান্না, কোনো মশলাই যায়নি এতে। ভীষণ ভালো লাগে এটা, রুটি দিয়ে খেতে বিশেষ করে খুব ভালো লাগে, ডাল ভাতের সাথে ভালো লাগে। হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। একদম গরম অবস্থায় কখনো দিতে যাবেন না, তাহলে ঘনত্বটা আপনারা যদি এর চেয়ে পাতলা খেতে চান পাতলা করতে পারেন, ঘনত্বটা এর চেয়ে করলে করতে পারেন। রাজশাহীবাসীরা হয়তো দেখে বুঝবেন, সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আমি কিন্তু সরাসরি পাতিল নিয়েই দেখাচ্ছি, কেউ কিছু মনে, এটা গরম গরমই খাবে, এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি মজা। খেতে কিন্তু অনেক মজা, তবে অনেক খুব পছন্দ করি। সে মজা হয়েছে, অনেক মজা, কোনো মশলা লাগে না। দেখলেন তো রান্না কত সহজে, কত ইজি ভাবে রান্না করা যায়। এভাবে রুটি নেবেন, আজকে এ পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।